মাধ্যমে আমাদের নতুন জেনারেশন, নতুন প্রজন্ম যারা আসছে তারা কিন্তু লাভবান হবে, উপকৃত হবে। তাই ব্রাদার, আপনারা সকলেই তাইবা গার্ডেন সম্পর্কে সচেতন হন এবং জানুন, কাছে আসুন, আপনাদের সন্তান সন্ততিকে আমাদের তাইবা গার্ডেনের মাদ্রাসা, স্কুল, ক্যাম্পাসে আপনারা অ্যাডমিটও করাতে পারেন। যাই হোক, আমাদের চিফ গেস্ট অতি নিকটবর্তী আমাদের সামনে উপস্থিত হয়ে যাবেন। এবারে আপনারা একটু ধৈর্য সহকারে বসবেন, একটু কথা কম বলবেন, যে উদ্দেশ্যে এসেছেন আপনারা একটু কথা কম বলবেন। আজকের প্রোগ্রামের যে উদ্দেশ্য সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আচ্ছা, আপনারা যারা কাছে আছেন, নিকটে আছেন, একটু বসবেন দয়া করে, আপনারও সুবিধা হবে। আমাদের স্টেজ পরিচালনা করার জন্য আজকে কি কর্মসূচি আপনাদের হবে। সামনে যিনারা আছেন একটু করে বসে যান, যিনারা দূরে আছেন তাদেরকেও দেখতে দেন, শুনতে দেন। আর এদিকে লেডিস আছে, আমার মা বোনেরা আছে, ভাই আপনারা একটু করে দূরে সরে থাকবেন আর তাদের বসার জন্য বা থাকার জন্য একটু সহযোগিতা করবেন। আপনারা একটু ধরতে ধরবেন, কিছুক্ষণের মধ্যে আমাদের চলে আসবেন। তার ব্রাঞ্চ হিসেবে আমাদের মোথাবাড়ি কালীচক 2 নম্বর ব্লকে ওনারা অনেক ধরনের কাজ করে চলেছেন, সামাজিক কাজকর্ম। সুইট ওয়াটার এবং তাইবা গার্ডেনের প্রচারের জন্য আজকের এই মহাসভা আয়োজিত হয়েছে। সকলকে ধন্যবাদ আজকের এই সভায় অনেক প্রেজেন্ট হওয়ার জন্য, আছে যেখানে অত্যন্ত ধন্যবাদ। এবং অনেক জায়গা আছে পাড়া মহল্লাতে ওরা পাম্প বসে দিচ্ছে, জলের ট্যাঙ্ক বসে দিচ্ছে, মশলা বসে দিচ্ছে। এবং আমাদের এলাকাতে আমরা উপলক্ষে একটা মসজিদ ওনারা করে দিয়েছে আর কি, দোতলা মসজিদ আছে। এবারে একটা মসজিদ করেছে আপনাদের আমাদের এই মঞ্চের সিচুয়েশন একটু পরিবর্তন করার জন্য ইসরাফিলকে দাঁত দিচ্ছি। সে আসবে, একটি নাচ শরীফ পাঠ করবে, তারপরে আমাদের পরবর্তী প্রোগ্রাম একের পর এক আপনারা অনুধাবন করবেন। ইসরাফিল শিক্ষা তার প্রত্যেক মানুষের এবং প্রত্যেক বাড়িতে পৌঁছে দেওয়া শিক্ষার আলো আর কি মেন উদ্দেশ্য এটাই। তাকে নিয়ে আজকে সিয়াম সাহেব আসছেন, যার বক্তৃতা আমরা এখানে আজকে শুনব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কতক্ষণে পৌঁছাবেন? ইনি আর 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন স্টেজে। एक मरतबा झुमझुम को दर्शन कर लीजिए। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना सफीना हबीबना मौलाना मुहम्मद बारिक वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम अलैहि या रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। मन को पहली समात कर लीजिए। या अली या अली या अली या अली या अली या अली जब झूठ दी है मेरा वजीफा अली अली जब झूठ दी है मेरा वजीफा अली अली जब झूठ दी है मेरा वजीफा अली अली मर जाओ तो कफन पे भी लगना अली अली या अली या अली या अली
প্রিয় শ্রোতা মণ্ডলীগণ, আপনারা জিনাদের বাইক রাস্তায় আছে, একটু রাস্তাটা ক্লিয়ার করবেন। জিনাদের বাইক এই রাস্তায় আছে, রাস্তাটা একটু ক্লিয়ার করবেন। আরেকটা এলান, যে সমস্ত ভাইরা সাইকেল বা মোটর সাইকেল নিয়ে এসছেন নিজ নিজ দায়িত্বে লক্ষ্য করে রাখবেন। এখন খবর পেলাম 2টি সাইকেল চুরি হয়ে গেছে। দুঃখের বিষয়, এখনই খবর পেলাম 2টি সাইকেল এখনই চুরি হয়ে গেছে। আজকে আপনাদের কি প্রোগ্রাম? তাহলে আমরা কোথায় পৌঁছেছি দেখেন। তো নিজ নিজ সাইকেল এবং বাইকগুলো নিজ নিজ দায়িত্বে রাখবেন, আর এই রাস্তাটা একটু ক্লিয়ার করবেন। এখনই গাড়ি আসবে, আপনারা রাস্তাটা ক্লিয়ার করবেন। যে সমস্ত ভাই আপনারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, একটু মাঠের মধ্যে চলে আসেন। বাম হাতে, আমার বাম হাতে যে সব ভাইরা আছেন, আপনারা একটু এই মাঠের মধ্যে চলে আসেন। কিছুক্ষণের মধ্যে আমাদের চিফ গেস্ট হাজির হয়ে যাবেন, উপস্থিত হয়ে যাবেন। আপনারা একটু ধৈর্য ধরবেন, কাছে গেছে, বাস কিছুক্ষণের মধ্যে উপস্থিত হয়ে যাবেন। উনি আসলে আমরা ফুলের তোড়া দিয়ে স্বাগতম জানাবো, ওয়েলকাম পেশ করব। তারপরে পরে একের পর এক অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের প্রোগ্রাম সমাপ্তি হবে ইনশাআল্লাহ। আপনারা একটু ধৈর্য ধরুন। আমাদের প্রোগ্রাম 2টার সময় আরম্ভ হয়েছে, এখন প্রায় 3টা, 1 ঘন্টা হলো। কিছুক্ষণের মধ্যে উপস্থিত হয়ে যাবেন। আপনি বক্তৃতা দিন, আপনি বক্তৃতা দিন, বক্তব্যটা কন্টিনিউ করতে হলো। वह क्या जूदो करम है शहे बता तेरा, वह क्या जूदो करम है शहे बता तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। वह क्या जूदो करम है शहे बता तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। और फर्श वाले तेरी शौकत के आलू क्या जाने, फर्श वाले तेरी शौकत के आलू क्या जाने। खुसरमा अर्श पे उठता है फरीरा तेरा, खुसरमा अर्श पे उठता है फरीरा तेरा। और मैं तो मालिक ही कहूंगा कि हो मालिक के हबीब, मैं तो मालिक ही कहूंगा कि हो मालिक के हबीब। यानी महबूब मोहम्मद नहीं मेरा तेरा, यानी महबूब मोहम्मद नहीं मेरा तेरा। और तेरी सरकार में आता है रजा उसको शफी, जो मेरा दास है और अपना बेटा तेरा। নওয়াজ মোহতারাম বাদী ইসলাম, আমি কয়েকটি ছন্দ নাতে কালামে পেশ করব। তার মধ্যেই আমাদের সিয়াব চতুর আলহাজ সিয়াব চতুর সাহেব প্রবেশ করে যাবেন ইনশাআল্লাহ আজিজ। খালিক ने प्यारा है, खालिक ने प्यारा है, खालिक ने प्यारा है, खालिक ने प्यारा है। क्या नूर मदीने में, खालिक ने प्यारा है, क्या नूर मदीने में। खालिक ने उतारा है, क्या नूर मदीने में, क्या नूर मदीने में। खालिक ने उतारा है, क्या नूर मदीने में।
आशिक पे करने का खुशबाश इनायत है रहता है हमेशा ही मशहूर मदीने में रहता है हमेशा ही मशहूर मदीने में खालिक ने उतारा है क्या नूर मदीने में है नूर सहर से ही महमूद मदीने में नारे तकबीर नारे तकबीर যখন চলে আসবে আমরা আপনাদেরকে সংকেত দিয়ে দেবো এখন আসেননি আপনারা হইচই করবেন না আসলেই 10 মিনিটের মধ্যে আমাদের আলহাজ সাহেব চত্বর সাহেব উনি প্রবেশ করবেন আপনারা হইচই বন্ধ করুন এত যদি হইচই করে যদি এত মনোযোগ সহকারে আছেন আমার সঙ্গে একবার নারায়ণ দেখি यहाँ से बोलने वालों को दिखा दीजिए सुना दीजिए कि है हम हिंदुस्तानी नारे तकबीर नारे দয়া করে আপনারা একটু দেশে যান উনি রাস্তায় আছে আর কিছুক্ষণের মধ্যে ঢুকে যাচ্ছে আর কি। একটা প্রোগ্রামে যে পরে কল করছি একেবারে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বেঙ্গল মার্কাস তৈবা গার্ডেনের দশম বার্ষিকী সম্মেলনে প্রচার সভা সেই প্রচার সভায় মালদহ জেলার মোথাবাড়ি পিডব্লিউডি মাঠে আসছেন আলহাজ সিহাব চতুর, যিনি সুদূর কেরালা থেকে পায়ে হেঁটে মক্কায় হজ করতে গেছিলেন। সেই আলহাজ সিহাব চতুর উপস্থিত হবেন মোথাবাড়ি পিডব্লিউডি মাঠে, আর সেই ছবি আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন হাজার হাজার লোকের ঢল ইতিমধ্যেই কিন্তু মোথাবাড়ি পিডব্লিউডি মাঠে, সেই ছবি আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর ভলেন্টিয়ার্স ভাইদের বলবো আপনারা এবারে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের ঢল ইতিমধ্যে কিন্তু মোথাবাড়ি পিডব্লিউডি মাঠে ভালোভাবে আজকের এই প্রোগ্রাম তৈবা গার্ডেনের দশম বার্ষিকী সভা প্রচার সভা। সেই প্রচার সভায় সুদূর কেরালা থেকে যিনি পায়ে হেঁটে হজ করতে গেছিলেন মক্কায়, তিনি কিন্তু প্রধান অতিথি হিসাবে উপস্থিত হবেন এই বার্ষিকী সম্মেলন সভায়। বেঙ্গল মার্কাস তৈবা গার্ডেনের দশম বার্ষিকী সম্মেলন, এই সম্মেলনকে ঘিরে হাজার হাজার মানুষের ঢল মোথাবাড়ি পিডব্লিউডি মাঠে। দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই হাজার হাজার মানুষের ঢল কিন্তু নেমে পড়েছে মোথাবাড়ি পিডব্লিউডি মাঠে। সেই ছবি আপনাদের সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি V9 মালদার ফেসবুক পেজ থেকে। দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের ঢল। মেহমানে খুসুসি আলী নুরানি, তারপরে আমাদের তৃতীয় বক্তা হিসেবে উপস্থিত আছেন ডাইরেক্টর অফ তৈবা গার্ডেন আলহাজ সোহেরউদ্দিন নুরানি। তারপরে আপনার আমার প্রিয় আলহাজ শাহাবুদ্দিন চত্বরের
ভাষণ শুনবো আমরা ইনশাআল্লাহ। তবে আসলে আপনারা জানতে পারবেন, হেল্লা করবেন না, শৃঙ্খলা বজায় রাখুন। আপনাদের আমাদের দায়িত্ব। আজকের এত বড় জনসভা, আজকের এত বড় মিটিং কিসের জন্য? আমাদের ভবিষ্যতের কল্যাণের জন্য। কিছুক্ষণ পূর্বে আপনাদের সামনে বললাম, তাইবা গার্ডেন এমন একটি ক্যাম্পাস, তাইবা গার্ডেন এমন একটি ব্রাঞ্চ, যার মাধ্যমে আমাদের জেনারেশন, নতুন প্রজন্ম যিনারা সন্তান সন্ততির ভবিষ্যৎ মঙ্গলের জন্য যে সমস্ত প্রজেক্ট ওনারা আমাদেরকে দিয়েছেন, প্রজেক্ট প্রচার করছেন, তাতে যেন আমরা ভালোভাবে সেই প্রজেক্টগুলো আমরা পেতে পারি এবং সেটাকে আমরা আসলে বাস্তব রূপে বাস্তবায়িত করতে পারি। তাই আপনারা একটু সহযোগিতা করবেন, হেল্লা করবেন না, রাস্তাটা ক্লিয়ার রাখবেন। এখনই কিছুক্ষণের মধ্যে ঢুকে দেবেন, এখনই খবর হলে উনি চলে এসছেন নিকটবর্তী সময়ে, নিকটেই আছে আর কি। তাই আপনারা সকলে কেউ হেল্লা করবেন না। ভাই আপনারা একটু ধৈর্য ধরুন, একটু বসুন, পিছনে বসে গেছিল, ওনাদেরকে একটু দেখার সুযোগ দান করুন। সামনে যারা আছেন, এই সামনে স্টেজের সামনে যিনারা আছেন, একটু কষ্ট করুন কিছুক্ষণের জন্য। আমরা ধন্য, সৌভাগ্যবান, আমাদেরকে কেরালা যেতে হয়নি। তবে বড় বড় ডাইরেক্টর, স্কলার, আলেম ওলামাদের ভাষণ আমরা এখানে শুনে নেব। এত বড় সুযোগ কোথাও হয়নি, একমাত্র মালদা ডিস্ট্রিক্টের মধ্যে এই আপনাদের মথাবাড়ি পিডব্লিউ ময়দানে হয়েছে, আর দক্ষিণ দিনাজপুরে তপনখানে হয়েছে, আর অন্যান্য কোথাও হয়নি। আমরা সৌভাগ্যবান, আজকে আমরা এই দিনটি, এই সময়টি পেয়ে আমরা সচক্ষে নিজে নিজে সবাই এখন দর্শন করব সেই আলহাজ শেহাব চতুরকে, জিনার হিম্মত, মনীষীদের কথা রয়েছে, হিম্মাতুর রিজালি তাহদিমুল জিবাল। আজ পর্যন্ত এই বিশ্বে কেউ পায়ে হেঁটে পবিত্র হজ আদায় করেননি। একমাত্র সেই নৌজওয়ান কেরালার আলহাজ শেহাব চতুর সাহেব হিম্মত করে তার ব্রেভনেসকে দেখিয়েছেন আর একটা রেকর্ড করেছেন। তিনাকে আনার উদ্দেশ্য কি? একমাত্র ইসলাম ধর্মের প্রচার প্রসার, ইসলামিক যে সিস্টেম, যে পদ্ধতি অবলম্বন করলে আমাদের উন্নয়ন ঘটবে, সেই পদ্ধতির প্রচারের জন্য তাইবা গার্ডেন দক্ষিণ দিনাজপুরের তপন থানায় প্রতিষ্ঠিত সেই তাইবা গার্ডেনের প্রজেক্টগুলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়া, আপনাদেরকে বলে দেওয়া, যেন আপনারা বুঝতে পারেন তাইবা গার্ডেন কি। মারকাজুস সাকাফতি সুন্নিয়ার আন্ডারে সে একটি তাইবা গার্ডেন। এই তাইবা গার্ডেনের মাধ্যমে বিভিন্ন এলাকায় ইসলামিক অ্যাক্টিভিটিস, শিক্ষা উন্নয়ন নিয়ে যে একটা প্রসেস চলছে, সে প্রসেসের প্রচারের জন্য আজ আমরা এখানে একত্রিত হয়েছি। সে তাইবা গার্ডেনের 10 বছর পূর্তিতে আজকে আমরা এই প্রচার সভা অনুষ্ঠিত করেছি। আগামী মার্চের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই মার্চ মাসের 1, 2, 3 তারিখে তাইবা গার্ডেনের 10 বছর পূর্তিতে একটি বিশাল জনসভা হবে। সেই জনসভায় আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আপনারা সেখানে আসবেন, তাইবা গার্ডেনের পাশে দাঁড়াবেন, তাইবা গার্ডেনকে আপনারা সহযোগিতা করবেন। আলহামদুলিল্লাহ, আমাদের কালিয়াচক 1, 2, 3, এই কালিয়াচক 1, 2, 3 এর মধ্যে এই কয়েক বছরের মধ্যে অনেক মসজিদ, মাকতাব, টিওয়াল, উজুখানা, এই সমস্ত ইসলামিক উন্নয়নের দিকে একমাত্র হাত বাড়িয়েছে আমাদের তাইবা গার্ডেন, যেটি আজ থেকে 10 বছর পূর্বে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পা রেখেছিল। 10 বছরের মধ্যে মালদা ডিস্ট্রিক্টের মধ্যে 120টি মসজিদ নির্মাণ করেছে। আর ড্রিম হোম, যে সমস্ত অসহায় বিধবা যাদের ঘর বাড়ি নাই, তাদেরকে সহযোগিতা করেছে আমাদের তাইবা গার্ডেন। এই তাইবা গার্ডেন
নানান রকমের প্রজেক্ট নিয়ে আমাদের সামনে এসেছে, যে কর্তব্যটা আমাদের সরকারকে করা উচিত। তদ্রূপ আমাদের সমাজ কল্যাণের জন্য একটি ইসলামিক সংগঠন তাইবা গার্ডেন, সে আমাদের সহযোগিতা করার জন্য আজ আমাদের পাশে দাঁড়িয়েছে। তাই আসুন আমরা সবাই মিলে এই তাইবা গার্ডেনের নাম উচ্চ শিখরে নিয়ে যাই। সবাই আপনারা তাইবা গার্ডেনকে সহযোগিতা করবেন। যখন যেখানে তাইবা গার্ডেনের পক্ষ থেকে মিটিং অথবা জনসভার আয়োজন হবে, আপনারা অবশ্যই আসবেন। কারণ আপনারা জানেন ইউনিটি ইজ দ্য মেইন পাওয়ার। এই যে আমরা এখানে একত্রিত হয়েছি, দলবদ্ধভাবে একটি সম্মেলন করছি, এটা হচ্ছে মেইন পাওয়ার। আপনার একটু, আমার একটু, সমাজের একটু একটু করে শক্তি দিয়ে আমরা জয়ী হব। আমাদের ধন্য হবে জীবন। ইউনিটি ইজ দ্য মেইন পাওয়ার। আর আমরা মুসলমান, মানুষ জানে মুসলমানেরা লেখাপড়ায় পিছিয়ে না। আমাদের মধ্যে, আমাদের সন্তান সন্ততির মধ্যে অনেক প্রতিভা লুকিয়ে আছে। আমরা এটাকে প্রস্ফুটিত করতে পারি না। তবে এগিয়ে আসুন, আমরা এমন একটি সংস্থা, এমন একটি সংগঠন পেয়েছি, তাইবা গার্ডেন। ফারুকদা কত দূর? আচ্ছা, যে সমস্ত ভাইরা এই সাইডে আছেন একটু একটু করে পিছিয়ে যাবেন, জায়গা অনেক আছে পিছন দিকে। ভাইরা আমার এইদিকে, আমাদের এই ডান সাইডে মা বোনেরা আছে, আপনারা কষ্ট না দিয়ে একটু করে পিছিয়ে যান, একটু করে পিছান। আমাদের প্রোগ্রাম চালানোতে একটু সহযোগিতা করুন। আর একটি সুখবর, যে সমস্ত ছেলেমেয়েরা অনাথ, অরফেন্স অর্থাৎ এতিম, 7 পাস করার পরে পরে 8-এ ভর্তির জন্য আনলিমিটেড যত পড়তে পারে তার সমস্ত রকমের ব্যবস্থা আছে আমাদের তাইবা গার্ডেনে। যে সমস্ত গার্জেন, অভিভাবক, অভিভাবিকাগণ চান যে সন্তান সন্ততিকে ভালো লেখাপড়ায় প্রতিষ্ঠিত করতে চাই, আপনারা এই তাইবা গার্ডেনের সঙ্গে যোগাযোগ করুন। ক্লাস 7 পাসের পরে 8 অথবা 9-এ ভর্তির জন্য তাইবা গার্ডেনের ক্যাম্পাস, সেটি হচ্ছে তপন থানা, দক্ষিণ দিনাজপুরে। সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন, নিজের সন্তান সন্ততিকে সেখানে অ্যাডমিট করাতে পারেন এবং ভালো শিক্ষা দান দিতে পারেন। সব সময় আমাদের পাশে তাইবা গার্ডেন উপস্থিত রয়েছে এবং হাজির রয়েছে। তবে আপনাদেরকে সহযোগিতা করতে হবে যেন এই ক্যাম্পাস তাইবা গার্ডেন যদি আমাদের সমস্ত রকমের ড্রিম, আমাদের আশা আকাঙ্ক্ষা যেন ভালোভাবে বাস্তবায়িত করতে পারেন। আমাদের এই তাইবা গার্ডেনের পক্ষ থেকে প্রচার সভায় আগত সমস্ত শ্রোতাগণকে অশেষ অশেষ ধন্যবাদ। ওয়েলকাম টু the all the audience those have participated in this program. Our chief guest is nearer. Just he will present in front of us and will listen his lecture in Urdu inshallah. এবারে আপনাদের সামনে আমাদের সুপরিচিত মাওলানা হাসানুজ্জামান সাহেব কিছুক্ষণের জন্য আসছেন। আর কালিয়াচক রেলগেট পার হয়ে গেছে, আমাদের চিফ গেস্ট চলে আসবেন, আমরা ইনশাআল্লাহ শুনবো। লাইভ যাচ্ছে, তখন থেকে লাইভ যাচ্ছে। মা বন্ধুকে বলা হচ্ছে আপনারা এক সাইডে হয়ে যাবেন, নিচে বসে যাবেন, নিচে বসে যাবেন। প্রিয় দর্শক, একেবারে দেখতে পাচ্ছেন তৈবা গার্ডেনের 10ম বার্ষিকী সম্মেলনে
প্রধান অতিথি সুদূর কেরালা থেকে আলহাজ সিয়াব চতুর, যিনি বিগত 1 বছর আগে পায়ে হেঁটে কেরালা থেকে মক্কায় গেছিলেন হজের উদ্দেশ্যে। তিনি এই মঞ্চের প্রধান অতিথি। আর কিছুক্ষণের মধ্যে এই মঞ্চে তিনি উপস্থিত হবেন এবং এই আলহাজ সিয়াব চতুরের দর্শন পেতে হাজার হাজার মানুষের ঢল মোথাবাড়ির পিডাব্লিউডি মাঠে। সেই ছবি আপনাদের সরাসরি দেখাচ্ছি আমরা মালদার মোথাবাড়ি থেকে। সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি এবং আমরা এই লাইভ লাগাতার চালিয়ে যাওয়ার চেষ্টা করব। আপনারা চোখ রাখুন V9 মালদার ফেসবুক পেজে। अताए रसूल सरकार ख्वाजा गरीब नवाज रदी अल्लाह ताआला अन्हुर शाने নতুন মানকাবাত পেশ করতে যাচ্ছি। তো ধৈর্য সহকারে আপনারা শুনবেন, হয়ে হাল্লাটা কম করবেন। আজকে ভারতের মাটিতে হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার, আফগানিস্তানের মাটিতে কোন পক্ষে 100 কোটি মুসলমানের উপরে জিনার ফাইজান, জিনার ওসিলায় আজকে আমরা তকরিবান 100 কোটি মুসলমান ওনার শানে মন্তব্যের 2-4 ছন্দ পেশ করতে যাচ্ছে। একবার সবাই মিলে বলুন তো, ইয়া খাজা, জোরে বলুন ইয়া খাজা। হিন্দুস্তানের মাটিতে খাজা থেকে কেউ বড় নয়, বলুন ইয়া খাজা। हमें ईमान की दौलत कभी हासिल नहीं होता, हमें ईमान की दौलत कभी हासिल नहीं होता, हमें ईमान की दौलत
পিছন দিকে ট্যাক্সি দাঁড় হয়ে আছে, আপনি একটু সরিয়ে এলেন, ট্যাক্সিটা লোকজনের অসুবিধা হচ্ছে। হ্যাঁ, যে একটা ট্যাক্সি আছে ট্যাক্সিটা আপনি সরিয়ে এলেন। হ্যাঁ কি কবে হাসলে মোটরসাইকেল আছে, একটু মোটরসাইকেল গুলো ময়দান থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। লোকজনের অসুবিধা হচ্ছে, রাস্তায় মোটরসাইকেল আছে নাকি? মোটরসাইকেল রাস্তা থেকে সরিয়ে নেন। মোটরসাইকেল টোটো যে কোনো গাড়ি হোক না কেন রাস্তাটা খালি করেন। হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ডিয়ার অডিয়েন্স, আমরা অপেক্ষায় আছি, বুঝতে পারছি আপনাদের মোড এবং পজিশন। যাই হোক, রাস্তায় আছে, আপনারাও এখানে, আমরাও এখানে, ফোনের মাধ্যমে খবর পাচ্ছি রাস্তায় আছে, তবে অবশ্যই আসবে, একটু ধৈর্য ধরুন। কয়েকটি কথা শুনুন। আজকে জাতির উন্নয়নের জন্য একমাত্র শিক্ষার প্রয়োজন, তাই না? শিক্ষা সম্পর্কে একটু শুনুন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل
هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. The Almighty Allah said in the Holy Quran, O Prophet Muhammad sallallahu alaihi wasallam, say to your ummah, knowledgeable person and ignorant are not equal. এর অর্থ হচ্ছে শিক্ষিত ব্যক্তি এবং অশিক্ষিত ব্যক্তি কোনদিন সমান হতে পারে না। ডিয়ার অডিয়েন্স, আমরা নিজ নিজ এম উদ্দেশ্যে যদি সাফল্য লাভ করতে চাই তাহলে শিক্ষার সঙ্গে জড়িত হতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনের মধ্যে সর্বপ্রথমে যে বার্তা, যে আয়াতটি নাজিল করেছেন সেটি হচ্ছে ইকরা। এর মানে হচ্ছে ইউ রিড, তোমরা পড়ো বা তুমি পড়ো। পড়া সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন। আর এই শিক্ষা সম্পর্কে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة. It means that our Prophet Muhammad sallallahu alaihi wasallam told in the tradition, seeking the knowledge is compulsory on every person, on every Muslim, male and female. শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর প্রতি অনিবার্য, অপরিহার্য। শ্রদ্ধেয় সুধী সমাজ, শুধু এতটুকুই নয়, আসেনি, আপনারা দাঁড় হবেন না, আসেনি, এখন আসেনি, একটু ধৈর্য ধরুন প্লিজ, আপনারা একটু ধৈর্য ধরুন। আসলে আমি আপনাদেরকে জানিয়ে দিব, একটু ধৈর্য ধরুন, শিক্ষামূলক একটি কথা শুনুন। যদি সাফল্য লাভ করতে চাই, এই জাতিকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে চাই, তাহলে আমাদেরকে দ্বীনি শিক্ষা এবং পার্থিব শিক্ষায় সংযোজন হতে হবে। দুই রকমই শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে, নচেত শিক্ষা ছাড়া কোনো উপায় নাই। শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। قال رسول الله صلى الله عليه وسلم اطلب العلم ولو بالسين. অর্থাৎ our prophet Muhammad sallallahu alaihi wasallam said in the holy tradition, seek the knowledge even going to China. Why our prophet Muhammad sallallahu alaihi wasallam discuss the Chin, the name of the Chin country? Why? What is the reason of this name? শ্রদ্ধেয় সুধী সমাজ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে 308টি দেশের মধ্যে একমাত্র চীনের নাম কেন নিয়েছেন? হাদিসের মধ্যে চীনকে সিন বলে আখ্যায়িত করা হয়েছে কেন? আজকে নয়, সেই জামানা থেকে, সেই সময় থেকে চীন কান্ট্রি হচ্ছে পাওয়ারফুল কান্ট্রি, যেখানে জনসংখ্যা বেশি, যেখানে প্রযুক্তি বেশি, টেকনোলজি বেশি, এবং আরব ভূখণ্ড থেকে সেই চীন হচ্ছে অনেক দূরে। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার গুরুত্বকে তুলে ধরতে গিয়ে বলেছেন, তোমরা শিক্ষা অর্জন করো, যদিও তোমাদেরকে দূর দেশে যেতে হয়, অনেক দূরে পাড়ি দিতে হয়। শিক্ষার মর্যাদাকে তুলে ধরার জন্য our prophet sallallahu alaihi wasallam said in the holy tradition, seek the knowledge from lap of the mother to the tongue. It means qala rasulullah sallallahu alaihi wasallam utlubul ilma min al mahdi ila al lahad. তোমরা শিক্ষা অর্জন করো মায়ের পেট থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত। কেন বলেছেন? যখন একটা শিশু সন্তানের মস্তিষ্ক ঘটে, যখন বিকাশ ঘটে, তখন থেকে নিয়ে
কবরবাসী হওয়া পর্যন্ত শিক্ষার সঙ্গে জড়িত থাকো। আজ আমরা মাধ্যমিক পাশ করি, উচ্চ মাধ্যমিক পাশ করি, বিএ পাশ করি, এমএ পাশ করি, নিজেকে মনে করি যে আমি ধন্য, আমার ডিগ্রি অর্জন হয়ে গেছে, আমার শিক্ষা শেষ হয়ে গেছে। কিন্তু মনে রাখবেন, শিক্ষা কোনো শেষ নাই। এডুকেশন হ্যাজ নট এন্ড, অর্থাৎ শিক্ষার কোনো শেষ নাই। অতএব যদি আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে চান, আপনার উন্নয়ন চান, তাহলে শিক্ষায় সুশিক্ষিত হতে হবে। শুধু পার্থিব জগতের শিক্ষায় সুশিক্ষিত হলে হবে না, আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে ঢলে গিয়ে শিক্ষা অর্জন করতে হবে। ইসলামিক শিক্ষা এবং পার্থিব জগতের শিক্ষায় আমাদেরকে শিক্ষিত হতে হবে। অতীতে যা হয়েছে হয়েছে, বর্তমানে মধ্যম শ্রেণীর লোক এবং পিছিয়ে পড়া শ্রেণীর লোক সবাইকে এই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, যেন আমাদের এই নতুন প্রজন্মকে দুই রকম শিক্ষায় সুশিক্ষিত করে তুলতে হবে। আমরা এটা না করলে উঠতে পারবে না। পেডাগোগিতে পড়ে থাকি। শিক্ষা একজন সন্তানের জন্য প্রথম শিক্ষক হচ্ছে একজন মা। এক সন্তান সন্ততিকে প্রতিষ্ঠিত করার জন্য, শারীরিক উন্নয়ন এবং বিকাশের জন্য, সুশিক্ষিত করে তোলার জন্য একমাত্র প্রধান এবং প্রথম শিক্ষক হচ্ছে, শিক্ষিকা হচ্ছে মা। মায়েদের বলবো, আপনারা এই ভাষণ শুনতে পাচ্ছেন, আপনারা সব সময় চেষ্টা করবেন নিজের সন্তান সন্ততিকে ভালো শিক্ষা দানের জন্য। শুধু এতটুকুই নাই, কিছু সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল হাসরের ময়দানে, সেই মিজানে, সেই দাড়িপাল্লাতে কোন আমলের নেকিটা বেশি ভারী হবে? কোন আমলের নেকিখানা বেশি ভারী হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে গার্জেন, যে অভিভাবক বা অভিভাবিকা নিজের সন্তানকে সৎ শিক্ষা দান করবে, ভালো তারবিয়ত দান করবে, সুশিক্ষা দিয়ে তাকে প্রতিষ্ঠিত করে তুলবে, লালন পালন করে তাকে একজন সমাজের একমাত্র সন্তান করে তুলবে, সেই সন্তানকে সুশিক্ষা দানের সেই গার্জেনের সেই আমলের নেকিখানা তার কিয়ামতের মাঝে মিজানে ভারী হবে। শ্রদ্ধেয় সুধী সমাজ, শিক্ষা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইলমু হায়াতুল ইসলাম, শিক্ষা হচ্ছে ইসলামের জীবন, ইসলামের জীবন। আরেক জায়গায় বলছেন, আল ইলমু নূরুন, ইলম হচ্ছে একটি লাইট। আমরা যেমন অন্ধকার অবস্থায় আমাদের চলাফেরাতে অসুবিধা হতে পারে, কোনো অঘটন ঘটতে পারে। যদি আপনার হাতে আমার হাতে একটি টর্চ লাইট থাকে, আলো থাকে, তাহলে আপনি সচেতন ভাবে, উইদাউট এনি হেজিটেশন, এনি প্রবলেম, ইউ ক্যান রান দিস ওয়ে। আপনি আপনার শিক্ষার মাধ্যমে ন্যায় অন্যায়কে, হক এবং বাতিলকে, সত্য মিথ্যার মধ্যে, ভালো মন্দের মধ্যে আপনি পার্থক্য করতে পারবেন। তবে শিক্ষা ছাড়া কোনো গতি নাই, শিক্ষা ছাড়া কোনো উপায় নাই। আসুন সকলে আমরা আমাদের নতুন প্রজন্ম, নিউ জেনারেশনকে শিক্ষা দিয়ে উজ্জ্বল করি। এই শিক্ষাকে প্রচার করার জন্য, আপনাদের নিকটে পৌঁছিয়ে দেওয়ার জন্য কেরালা থেকে একজন মার্দে মুজাহিদ, আশ-শাইখ সুলতানুল উলামা, কামরুল উলামা, আশ-শাইখ আবু বকর বিন আহমদ তাওয়াল্লাহু উমরাহুনি এখন পর্যন্ত এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। শুধু এই আমাদের ভারতবর্ষে নয়, আমরা দেখেছি উনি ফজরের নামাজ আদায় করছেন আরব কান্ট্রিতে, আর নামাজ আদায় করার পরে বুখারী শরীফের দর্স, হাদিসের দর্স, তাফসীরের দর্স, কোরআনের শিক্ষা দেওয়ার জন্য ফ্লাইট ধরে এসে ক্লাস ধরতেন। সেই দর্সে আমিও পড়েছি। আলহামদুলিল্লাহ, এইরকম স্কলার, এইরকম আলিমে দ্বীন আমাদের প্রয়োজন আছে। কারণ
শিক্ষার জন্য শুধু বই পুঁথি থাকলে হবে না, একজন আদর্শবান শিক্ষকের প্রয়োজন, সিলেবাসের প্রয়োজন এবং স্টুডেন্টের প্রয়োজন। আপনাদেরকে ওই রকম শিক্ষার্থী, স্টুডেন্ট, ছাত্র ছাত্রী তৈরি করতে হবে এবং শিক্ষক শিক্ষিকা অনেক পেয়ে যাবেন, কিন্তু আমাদের প্রয়োজন শিক্ষার্থী, স্টুডেন্ট তৈরি করতে হবে। মনে রাখুন, আপনি যাই করুন না কেন, আপনার ছেলে মেয়েকে, আপনার সন্তান সন্ততিকে আপনি পার্থিব জগতে যাই শিক্ষা দিন, কিন্তু নিজের জীবন পরিচালনা করার জন্য, ভালো মন্দের মধ্যে পার্থক্য করার জন্য, হালাল হারামকে বুঝার জন্য, নাইজ জায়েজ না জায়েজকে বুঝার জন্য ইসলামিক শিক্ষা দান করুন। আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ বর্তমান সমাজে অভাব বলে জিনিস নাই। দেখুন, সবার কাছে গাড়ি বাড়ি, ধন সম্পদ, ব্যাংক ব্যালেন্স সবই আছে। অনেকে অনেক নিজ নিজ বিজনেসে, ডিউটিতে ব্যস্ত আছে, কিন্তু নিজের সন্তান সন্ততির দিকে কোনো লক্ষ্য নেই। আমার নিজের চোখে দেখা, আমাদের পাড়াগঞ্জে, দেশে শহরে অনেক স্কুল, মাদ্রাসা, কলেজে, ইউনিভার্সিটিতে গিয়েছি, দেখেছি আমাদের অভাব নেই, একমাত্র শিক্ষার অভাব। শিক্ষাকে প্রচার করার জন্য, শিক্ষায় সুশিক্ষিত হওয়ার জন্য আমাদের সকলকে প্রচেষ্টা করতে হবে। দেখুন, আমাদের মূল বেসিক জিনিসগুলো, ইসলামিক শিক্ষা অর্জন করার জন্য বেসিকলি শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত, বেসিকলি ওযু কিভাবে করবেন, হাউ ইউ উইল ডু দ্য অ্যাবলিউশন, আপনি কিভাবে নিজেকে পবিত্রতা অর্জন করবেন, পবিত্রতা কিভাবে করবেন, ওযু কিভাবে করবেন, তায়াম্মুম কিভাবে করবেন, গোসল কিভাবে করবেন, আপনি নামাজ কিভাবে আদায় করবেন, হজ কিভাবে আদায় করবেন, যাকাত কাকে বলে, আপনার রোজা কাকে বলে, কোন পদ্ধতি করলে আপনার আমলটি সঠিক হবে। কমপক্ষে নিজে কিছু আমল করার জন্য, যেহেতু আমরা ধর্ম অবলম্বনকারী, ইসলাম দরদি, ইসলাম ধর্ম অবলম্বনকারী, আমাদেরকে এই ধর্মকে বুঝতে হবে, ধর্মের রেগুলেশনকে, ধর্মের নিয়ম নীতিকে, বিধানকে জানতে হবে, শরীয়তের বিধানকে জানতে হবে। জানার পরে তার প্রতি আমাদেরকে আমল করতে হবে। এই জানার জন্য, এই জ্ঞান আনার জন্য, আমাদের নতুন প্রজন্মকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য একমাত্র আমাদের মাঝে দাঁড় হয়েছে এই তাইবা গার্ডেন। তাইবা গার্ডেন 10 বছরের মধ্যে যে শিক্ষা সম্পর্কে যে আলোড়ন সৃষ্টি করেছে আমাদের মধ্যে, আমরা দেখেছি বালুরঘাট থেকে নিয়ে আপনার উড়িষ্যা, বিহার, এই বেঙ্গলের মধ্যে যে শিক্ষা সম্পর্কে নানা রকমের মিটিং, মিছিল এবং ক্যাম্পাস, মাদ্রাসা, মসজিদ, মাকতাব, যে সমস্ত জিনিসের উদ্ঘাটন করেছেন, প্রচার করছেন, আলহামদুলিল্লাহ 10 বছর নয়, আমার জীবনে 30 বছর জীবনের মধ্যে অন্য কাউকে দেখতে পাইনি। আর যে সমস্ত হয় নিজ নিজ পার্সোনাল, ব্যক্তিগতভাবে, কিন্তু তাইবা গার্ডেন একমাত্র ইসলাম সমাজের, মুসলিম সমাজের উন্নয়নের জন্য আপনাদের দ্বারে এসেছেন। একমাত্র উদ্দেশ্য इस्लामी तालीम को आवाम तक पहुंचाना, सुन्नी कल्चरल के মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া, যে কালচারাল যেটা আমাদের অনিবার্য, আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, পড়তে হবে, সবাইকে গবেষণা করে তার দিকে এগিয়ে যেতে হবে, কারণ শিক্ষা হচ্ছে মূল খুঁটি। তাই একজন বলছেন, আল ইলমু নূরুন, আল ইলমু নূরুন ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি মান তালাবাল উলা ফাসাহারাল লায়ালি। যে ব্যক্তি উন্নয়ন চাই, যে ব্যক্তি নিজের জীবনে উন্নতি চাই, তাকে রাত্রি জাগরণ করতে হবে, তাকে সৎ হতে হবে, শিক্ষা অর্জন করতে হবে। আপনি রাত্রি জাগবেন, শিক্ষা অর্জন করবেন না, কোনদিন সাফল্য লাভ করতে পারবেন না। তাই মনীষীদের কথা, ওয়ার্ক ইজ ওয়ারশিপ। আপনি একজন মুসলিম,
আপনার কর্মজীবন, আপনার চলাফেরা এমন হতে হবে, ওয়ার্ক ইজ ওয়ারশিপ, আপনার কাজই হলো ইবাদত, এমন একটি হতে হবে। আপনার কাজই হলো ইবাদত, অর্থাৎ আপনার কর্মজীবন ইসলামের নিয়ম অনুযায়ী যদি হয়, তাহলে আপনার কর্মটাই, আপনার কর্মজীবনটাই হয়ে যাবে একটি ইবাদত সমতুল্য, ইবাদত হয়ে দাঁড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই ইসলামিক শিক্ষায় সুশিক্ষিত হওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এটা দিয়ে ঢুকাও, এটা দিয়ে ভিড় আছে, এটা দিয়ে ঢুকাও। ফারুকদা, এটা দিয়ে করো, এটা দিয়ে ভিড় বেশি। রাস্তাটা আপনারা ঢুকে আপনারা উঠবেন না কেউ, একেবারে সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। হই হাল্লা করবেন না প্লিজ। ইতিমধ্যেই কিন্তু খবর এসেছে যে আল্লাহ সিয়াব চতুর খুব নিকটবর্তী স্থানে পৌঁছে গেছেন এবং সরাসরি আপনারা সেই ছবি দেখতে পাবেন আমাদের V9 বাংলা ফেসবুক পেজে। আমাদের ভলেন্টিয়ার্স ভাই, আপনারা রেডি হন। একেবারে আগে আপনারা কেউ যাবেন না, আপনারা নিজ নিজ জায়গায় থাকুন। খবর দেখতে পাচ্ছেন, আপনারা আগে কেউ যাবেন না। আমাদের স্টেজের বাম হাতের রাস্তাটা ক্লিয়ার করবেন ভলেন্টিয়ার ভাইরা। আমাদের ভলেন্টিয়ার ভাইদের রিকোয়েস্ট করছি, আপনারা ভলান্টিয়ার ভাই, ভলান্টিয়ার ভাই, অনুরোধ করা হচ্ছে বাজারের পাশ দিয়ে ঢুকবে আর কি। এইটা রাস্তা বন্ধ হয়ে গেছে বলে বাজারের পাশ দিয়ে ঢুকছে আর কি। আপনারা কেউ উঠবেন না, বাজারের রাস্তাটা একটু ফাঁকা করে দেবেন। গাড়ি দাঁড়িয়ে আছে, টোটো অটো সাইকেল যা আছে দয়া করে একটু সরে নেবেন, কারণ পিঠাপুর মেন গেট দিয়ে অনেক গাড়ি হয়ে গেছে, লোকজন হয়ে গেছে, তাই বাজারের পাশ দিয়ে আসছে। তুমি একটু নিচের দিকে চলে আমাকে আপনারা এক কাজ করেন, সামনে মাঠে আসেন, সকলে বলছি মাঠে আসেন। আপনারা কেউ রাস্তা জাম করবেন না, সকল অনুরোধ করা হচ্ছে আপনারা কেউ রাস্তা জাম করবেন না। ভলান্টিয়ার ভাই এবং আমাদের বাংলাদেশের শিক্ষকবৃন্দ যারা আছে তাদেরকে বলছি, আপনারা আপনাদের সঙ্গে যারা আছে আর কি, আপনারা সকলে হাত ধরে নেবেন। সকলকে বলা হচ্ছে আপনারা হাত ধরে নেবেন, একটু ব্যারিকেড করে নেবেন। দয়া করে বলা হচ্ছে মাঠে বসে যান, আপনারা মাঠে বসে যান একটু দয়া করে। হাতে হাত দিয়ে দেবেন একটু। ভলান্টিয়ার্স ভাই ব্যারিকেড করে নিয়ে আসবেন। সকলকে বলা হচ্ছে একটু আপনারা সহযোগিতা করবেন, একটু হাতে হাত ধরে একটু ব্যারিকেড করে দেবেন আর কি। সকলের কাছে অনুরোধ করা হচ্ছে, রাস্তায় যারা দাঁড়িয়ে আছে দুই ধারে, আপনারা একটু হাত ধরে ব্যারিকেড করে দেবেন আর কি। এসেছে কি খবর আসলো? এসেছে। প্রিয় দর্শক, একেবারেই সেই ছবি আমরা সরাসরি তুলে ধরছি মালদার মোথাবাড়ি পিডব্লিউডি মাঠ থেকে। বেঙ্গল মার্কাস তৈবা গার্ডেনের 10ম বার্ষিকী সম্মেলন এবং এই সম্মেলনকে ঘিরে মোথাবাড়ি পিডব্লিউডি মাঠে সিয়াব চতুরকে দেখতে হাজার হাজার লোকের ঢল। ইতিমধ্যেই কিন্তু সেই ছবি আমরা সরাসরি তুলে ধরছি, দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন হাজার হাজার মানুষের ঢল ইতিমধ্যে মোথাবাড়ি পিডব্লিউডি মাঠে। আল্লাহ সিয়াব চতুরকে দেখতে হাজার হাজার মানুষের ঢল দেখতেই পাচ্ছেন মোথাবাড়ি পিডব্লিউডি মাঠে। সরাসরি আমরা সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। মা বোনদেরকে বলা হচ্ছে আপনারা স্টেজের ডান সাইডে আসেন। দাদা ভাইদেরকে বলা হচ্ছে আপনারা একটু একেবারে চলে আসছে সেই ছবি, সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে কিন্তু এই সম্মেলনে প্রবেশ করছেন সিয়াব চতুর, সদর কেরালা থেকে আগত, যিনি পায়ে হেঁটে হজ করতে গেছিলেন সদর কেরালা থেকে। তিনি ইতিমধ্যে এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হতে চলেছেন। দেখতে পাচ্ছেন সেই ছবি আমরা সরাসরি তুলে ধরছি সেই ছবি। মহিলারা আছে পিছন সাইডে, ওরা আসছে ওই সাইডে। ছেলেদেরকে একটু এই সাইডে পাঠিয়ে দিন, মাঠের দিকে পাঠিয়ে দিন।
সামনে যারা দাঁড়িয়ে আছে একটু বসে যান, সবাই দেখতে সুবিধা হবে। কেউ বিশৃঙ্খলা করবেন না, সকল অনুরোধ করা হচ্ছে, কেউ বিশৃঙ্খলা করবেন না। এটা ঠিক আছে। ভলেন্টিয়ার্স ভাই যারা অন্য সাইডে আছে, যারা পিঠাপুটি মেন গেটে চলে গেছে, ওদের অনুরোধ করা হচ্ছে তোমরা বাজারের সাইডে চলে আসো। সকল অনুরোধ করা হচ্ছে আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, কারণ স্টেজটা একটু হালকা করবেন আর কি, স্টেজটা একটু হালকা করবেন, কারণ আমাদের গ্যাঞ্জাম ধরে না হয় আর কি। আর সবাই এসে দেখার জন্য আর কি, সবাই এসে একটু দেখার জন্য আর কি। মা বোন অনেক দূর থেকে এসে দেখার জন্য, দাদা ভাইরা এসে অনেক দূর থেকে তাই আপনারা যদি স্টেজে থাকবেন তাহলে ওনাদের দেখতে অসুবিধা হবে। সকল অনুরোধ করা হচ্ছে আপনারা একটু সহযোগিতা করবেন, যারা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে আপনারা হাতে হাত দিয়ে ব্যারিকেড করে দেবেন। आप लोग ये हेलो चेक हेलो সকলকে বলা হচ্ছে, হ্যাঁ তোকে বলেছেন আপনারা একটু সামনে যারা আছে একটু বসে যান। এই ডাকবিরা বড় সাহেব, বড় সাহেব একেবারে সেই ছবি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। তৈবা গার্ডেনের 10ম বার্ষিকী সম্মেলন, এবং এই 10ম বার্ষিকী সম্মেলনে ইতিমধ্যেই এই বার্ষিকী সম্মেলনে উপস্থিত হতে চলেছেন কেরালা থেকে আগত পায়ে হজ করতে যাওয়া সিএম জুজুর সাহেব। সবাই বসে যান, মাঠে বসে থাকুন, অবশ্যই আপনারা সকলে দেখতে পাবেন। স্টেডিয়ামে বসবেন, আপনারা সকলে দেখতে পাবেন। বসেন সবাই, স্ত্রীরা বসেন, সবাই বসেন, চলে আসবেন রাস্তা বসে উনি চলে আসছেন। আপনারা সবাই বসেন, আপনারা আসলে বসে যান, একটু বসে যান, দয়া করে একটু বসেন। বাসের ব্যারিকেডটা ভেঙে যাবে, কেউ চাপ দিবে না। ভলেন্টিয়ার ভাই, ভলেন্টিয়ার ভাই সকলকে ভালো হচ্ছে, আপনারা বাসের উপর চাপবেন না, বাসটা ভেঙে যাবে আর কি। আপনার একটু বাসটা ছেড়ে দেন, একটু বাসটা ছেড়ে দেন, একটু বাসটা ছেড়ে একটু দাঁড়ান, একটু বাসটা ছেড়ে দেন, একটু সকলকে বলা হচ্ছে বাসটা ছেড়ে দেন। বাসটাই ভেঙে যাবে, ব্যারিকেডটাই ভেঙে যাবে। বসে যান, বসে যান, বসে যান, সকলে দেখতে পাবেন, বসে যান, বসে যান, সকলে দেখতে পাবেন, বসে যান, বসে যান, বসে যান, সবাইকে নামাই দেওয়া হবে। বসে যান, সকলকে বলা হচ্ছে আপনারা একটু বসে যান। সকলকে বলা হচ্ছে আপনারা একটু বসে যান। সকলকে বলা হচ্ছে একটু সামনেটা ফাঁকা করবেন, চেয়ার পায়ে ডুবে গেছে। সকলকে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। বাইরে ঢোকা জায়গা করে দেবেন, বাইরে
মাইকা ঘুরবার জায়গা করে দেবেন একটু। মাইকা ঢোকার জায়গা করে দেবেন একটু। একটু হালকা করে শান্ত হন, একটু হালকা করে শান্ত হন। এই যে নবীর দিওয়ানাকে দেখার জন্য আপনারা দিওয়ানা হয়েছেন। মাশাআল্লাহ, আমাদের মুখাবাড়ি পিডব্লিউডি ময়দানের একটা নুরানি মঞ্জর, নুরানি দৃশ্য দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ভালো করেন, স্টেজটাকে খালি করেন। আত্মীয় মনের মধ্যে সকলকে বলা হচ্ছে একটা স্টেজটা খালি করেন। খুশির ঝড় হচ্ছে একটাই, যে আলহাজ সিহাব চতুর ভাইকে দর্শন করব। ফেসবুকে অনেকবার দেখেছি, আজকে ফেস টু ফেস আমাদের সম্মুখে উনি হাজির হচ্ছেন। উনার সবাইকে ভালো হচ্ছে, আপনি স্বাগত করবেন। আমরা সকলে হাজির হয়েছি। উনি আসছে সেখান থেকে দয়া করে সে আওয়াজকে খোলা করবো। বাসের ব্যারিকেডটাকে ছেড়ে দাঁড়ানো, বাসের ব্যারিকেডটা ভেঙে যাবে আর কি। ভাই একটু বাসের ব্যারিকেডটা ছেড়ে দাঁড়াও, ভেঙে যাবে না, ভেঙে যাবে আর কি। সকলের অসুবিধা হবে ভেঙে গেলে। সকল যারা বাসে ভাড়া দিয়েছে ওদের অনুরোধ করা হচ্ছে আপনারা পিছিয়ে যান, বাসের ব্যারিকেডটাই ভেঙে যাবে আর কি। এতে সকলের অসুবিধা হবে। বাসের ব্যারিকেড ছেড়ে একটু দাঁড়ান, বাসের ব্যারিকেড ছেড়ে একটু দাঁড়ান। এবারে এসেছে, বাসের ব্যারিকেড ছেড়ে একটু দাঁড়ান। স্টেজ ভাঙলাম এখানে। স্টেজে কেউ উঠবে না, এখানে স্টেজে উঠতে দেবো না কিন্তু তোমরা কাউকে। সকলকে বলা হচ্ছে কেউ স্টেজে উঠবে না। ভলেন্টিয়ার্স ভাই, কাউকে স্টেজে আসতে দেবে না। ভলেন্টিয়ার্স ভাই, মিডিয়া সেলের মধ্যে কাউকে ঢুকতে দেবে না। ভলেন্টিয়ার্স ভাই, অনুরোধ করা হচ্ছে কেউ যেন স্টেজে না চাপে। ভলেন্টিয়ার্স ভাই, অনুরোধ করা হচ্ছে কেউ যেন স্টেজে না চাপে, কারণ স্টেজ ভারী হয়ে যাচ্ছে। এই যে দাদা ভাই, একটু বাসটা ছেড়ে দেবেন, একটু বাসটা একটু ছেড়ে দেন, না হলে বাসটা ছেড়ে দেওয়া হয়ে যাবে। ভাই একটু বাসটা ছেড়ে দেওয়া, ভাই ভেঙে যাবে, চাপে ভেঙে যাবে আর কি। বাসের ব্যারিকেডটা ছেড়ে দেওয়ান। সকলকে বলা হচ্ছে যারা সামনে থাকবে বসে যান, পিছনের লোকে দেখতে অসুবিধা হচ্ছে। नहीं मिला हम लोग कमाई। ओ फारूक दा, आप थोड़ा पता लगाइए। হ্যালো, আপনারা একটু বসে যান। স্টেজে যারা আছে একটু স্টেজটা খালি করবেন, দয়া করে স্টেজটা একটু খালি করবেন। আর এদিকে যারা আছে একটু সাইড হয়ে যান, একটু সাইড হয়ে যান, পিছন লোকে দেখতে অসুবিধা হচ্ছে। দাদা একটু দয়া করে বাসটাকে এইভাবে ধাক্কা দিন না, সামনে অনেক ইউটিউবার আছে, অনেক ক্ষতি হয়ে যাবে। कोई ढुकছে? ব্রাদার ইসলাম মজ্জাজ সামনে কেরাম, আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফ চলে গেছেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি। একেবারে সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে কিন্তু ধীরে ধীরে আসছেন স্টেজের দিকে সিয়াব চতুর, আলহাজ সিয়াব চতুর ইতিমধ্যে কিন্তু ধীরে ধীরে স্টেজের দিকে এগোচ্ছেন। সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। অপরদিকে হাজার হাজার মানুষের ঢল মোথাবাড়ি পিডব্লিউডি মাঠে। সিয়াব চৌধুরীকে দেখতে হাজার হাজার মানুষের উচ্ছ্বাস, হাজার হাজার মানুষের ঢল ইতিমধ্যে কিন্তু মোথাবাড়ি পিডব্লিউডি মাঠে দেখতে পাচ্ছেন। অন্যদিকে সিয়াব চৌধুরী ভাই স্টেজের বাঁ দিক থেকে সরাসরি কিন্তু স্টেজের দিকে ধীরে ধীরে আসছেন।
সেই ছবি আপনাদের সরাসরি দেখাচ্ছি। উপরে আসুন। وجب الشكر علينا ما دعا لله داع طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع قد لبسنا ثوب عزة بعد تلفيق الرقاء أنت في كل جميل وجمال يا مطاع طلع البدر علينا من বলেন। স্টেজ থেকে আপনারা একটু নেমে যান। স্টেজে যা দাঁড়িয়ে আছে আপনারা ভিড় করবেন না। আমাদেরকে বলতে বাধ্য হচ্ছে আপনাদেরকে কিন্তু দয়া করে আপনারা একটু নেমে যান। স্টেজে আপনারা ভিড় করবেন না, সকলকে বলা হচ্ছে আপনারা একটু দয়া করে স্টেজটা ফাঁকা করেন। স্টেজটা একটু ফাঁকা করেন, একটু স্টেজটা ফাঁকা করেন। গাড়ির সামনে একটু ফাঁকা করেন, গাড়ি ঢুকতে পারছে না। সাইডে 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 সকলকে বলা হচ্ছে আপনারা একটু রাস্তাটা ফাঁকা করেন। এই রাস্তাটাও খালি করতে হবে। বলা হচ্ছে একটু রাস্তাটা ফাঁকা করেন। সবাই একটু বলা হচ্ছে একটু রাস্তাটা ফাঁকা করেন আর স্টেজটা একটু ফাঁকা করেন। হাতে ব্যারিকেড করে দেবেন, রাস্তা বন্ধ হয়ে যাবে। হাতে ব্যারিকেড করে দেন। সিয়াল সাহেব ঢুকতে আসতে আপনারা দয়া করে আপনাদেরকে বিশৃঙ্খলা করবেন না। রাস্তাটা একটু ফাঁকা করেন, রাস্তাটা একটু ফাঁকা করেন। সকলকে বলা হচ্ছে রাস্তাটা একটু ফাঁকা করেন। আপনাদের জন্য তো আসছে, আপনার স্টেজে দিয়ে কেউ আসবেন না। ভলেন্টিয়ার্স ভাই, ভলেন্টিয়ার্স ভাই, রাস্তা ফাঁকা আরেকটা সহযোগিতা না করেন তাহলে গাড়ি থেকে নামতে পারবেন ওনারা। সকলকে বলা হচ্ছে, সকলকে বলা হচ্ছে আপনারা রাস্তাটা একটু ফাঁকা করেন। সকলকে বলা হচ্ছে রাস্তাটা একটু ফাঁকা করেন, রাস্তাটা একটু ফাঁকা করেন, রাস্তাটা একটু ফাঁকা করেন। সকলকে বলা হচ্ছে রাস্তাটা একটু ফাঁকা করেন, কারণ রাস্তার জন্য কিন্তু নামতে পারছেন না আর কি। আপনারা দেখা করবেন পরে আর কি। সকলকে বলা হচ্ছে আপনার রাস্তাটা ফাঁকা করেন, বারবার করে বলা হচ্ছে রাস্তাটা ফাঁকা করেন। আপনাদের জন্যই তো আছে। দর্শক ভাইকে বলা হচ্ছে, দর্শক ভাই আপনার রাস্তাটা ফাঁকা করেন। দর্শক ভাই একটু রাস্তাটা ফাঁকা করেন, আপনাদের জন্যই তো আসছে। আপনারা দেখতে পাবেন সকলেই, অযথা ওখানে ভিড় করবেন না। সকলের কাছে অনুরোধ করা হচ্ছে আপনারা অযথায় রাস্তায় ভিড় করবেন না। আপনাদের জন্যই আসছেন, আপনারা সঙ্গে আসছেন। আপনাদের মঞ্চে আসতে দিন, মঞ্চে আসতে দিন। সকলকে বলা হচ্ছে আপনারা একটু সহযোগিতা করেন, একটু সহযোগিতা করুন, আপনারা একটু কোঅপারেট করুন। সবাইকে বলছি মঞ্চে আসতে দিন। দয়া করে বসুন, হাতে ব্যারিকেড করে নেন।
সাইডে দুই ধারে যারা আছে একটু হাতে ব্যারিকেড করলেন, একটু আপনাদের হেল্প চাই, একটু সহযোগিতা একটু করেন, আসতে দিন। একটু সহযোগিতা করেন। আপনারা আমাদের আপনারা খেলাধুলি করছেন, হ্যালো আমাদের আপনারা খেলাধুলি করছেন আর কি। হ্যালো ভলেন্টিয়ার্স ভাই অডিয়েন্স, এবং সকলকে বলা হচ্ছে আপনারা একটু দয়া করে দুধারে হয়ে যান। আপনারা গাড়িটা আসতে দেন, কনস্টেবলকে আসতে দেন। আপনারা আপনারা সহযোগিতা না আসবেন? করলে আমাদের স্টেজে পৌঁছতে সময় লাগবে। প্লিজ আপনারা একটু সহযোগিতা করেন, প্লিজ কাইন্ডলি সকলের সহযোগিতা আপনারা করেন একটু। আপনারা একটু সহযোগিতা করুন, স্টেজে আসতে দিন, স্টেজে আসতে দিন। আপনারা হেল্প না পেলে উনি কি করে আসবেন? একটু হেল্প করুন কাইন্ডলি। কেউ স্টেজে থাকবে না। আপনাদেরকে ভলেন্টিয়ার্স ভাই, আসতে দিন, ভলেন্টিয়ার্স ভাই, আসতে দিন, ভলেন্টিয়ার্স ভাই, সবাই দেখবেন। আপনারা এই সকলকে বলা হচ্ছে আপনারা একটু ধৈর্য আসতে ধরেন, দিন, ধৈর্য ধরেন। একটু ধৈর্য ধরুন। সাউন্ড সিস্টেম আপনারা তো ভেঙে দেবেন, যে করছেন আর কি। আবার আপনারা সহযোগিতা করেন একটু, আপনারা একটু সহযোগিতা করেন। একটু হেল্প করুন, আপনাদের হেল্পের অপেক্ষায় রয়েছি আমরা স্টেজে। আপনারা সহযোগিতা না করলে কিন্তু তাহলে আমরা স্টেজে উঠতে পারবো না। আপনারা সহযোগিতা না করলে আমরা স্টেজে উঠতে পারবো না। আপনারা খুব দাঁড়িয়ে যান। স্টেজে আসতে দিন, আপনারা স্টেজে আসতে দিন। স্টেজে আসতে দিন, দয়া করে বলছি স্টেজে আসতে দিন, এগুলো করবেন না, একটু আসতে দিন। আপনারা একটু স্টেজে আসতে দিন। আপনাদের সহযোগিতা কামনা করি, ভলেন্টিয়ার্স ভাই, আপনাদের সহযোগিতা কামনা করছি। করবেন না ভাই। আপনাদের হেল্প চাই, আপনাদের হেল্প চাই। ভিতরে যান, ওখানে নেটওয়ার্ক নালে নালে সকলকে বলা হচ্ছে আপনারা বক্সা করতে বলো, বক্সা। স্টেজটা খালি করবেন, স্টেজটা খালি করবেন, স্টেজটা খালি করবেন। ওরা রুকিয়ে মিডিয়া পাঠান। একটা করে শুরু করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসতে দিন। আপনারা অনেকক্ষণ ধরে দেখবেন স্টেজে ভাগা করুন, স্টেজে ভাগা করুন, স্টেজটা ভাগা করুন। এত দূর থেকে এসছেন আপনাদের জন্য, আপনারা সহযোগিতা করুন। দয়া করে আপনাদের বলা হচ্ছে আপনারা সহযোগিতা করুন। আপনার ব্যবহার, আপনার পরিচয়, আপনারা বলে রাখবেন। দয়া করে আপনারা সহযোগিতা করুন এবং ভাইজানকে আসতে দিন। চলে আসছে, আপনারা একটু সহযোগিতা করেন, সতর্ক করছে। চলে আসছে। একটু একটু ফায়া করেন, আপনারা একটু ফায়া করেন। হ্যালো, একটু ফায়া করেন। আমার সমস্ত মুসলিম ব্রাদার বলছি, প্লিজ দয়া করুন, আপনারা একটু আসেন। দুশনে ফায়া করেন, দুশনে উনাকে সামনে আসতে দিন। আপনারা একটু সহযোগিতা করুন। ঠিক আছে দাদা। হ্যালো, এই যে উনাকে আসতে দিন না, উনাকে স্টেজে আসতে বলা হচ্ছে, তুই নিজের জায়গা যাও। আপনাদেরকে দেখানোর জন্য বলা হয়েছে, নিজের জায়গা যাও। উনাকে স্টেজে আসতে দিন। প্রত্যেক মিডিয়া বলা আসতে দিন, জায়গা যাও। আমাদের ভোট দিন। এই যে দাদা, আপনাদের ভোট আসতে দিন।
একটু সাইড করেন এখানে তো ভিড় সাইড করে দেন এটা আমাদের আশিকের পায়ে চাকা প্লিজ আপনি সাইড করে দেন সুস্থভাবে আসতে দেন আপনারা যদি এখানে শুরু করেন রাস্তায় ফিরে চলে যাবে তারপরে সাইড থেকে দেখতে পাবেন আপনারা একটু সাইড করে দেন রাস্তার সামনে ক্লিয়ার করুন ওনাকে স্টেজে আসতে দেন আপনারা এই দিকে আবার ঘুরে চলে গেলে আপনাদের সামনে করেন তাই আপনারা একটু রাস্তা ছেড়ে দেন ওনাকে আসতে দেন রাস্তাটা ক্লিয়ার করুন আমাদের আশিকের পহচান না আপনারা ছাড়েন মোসাফা করার জন্য আপনাদেরকে সময় দেওয়া হবে সবাই মোসাফা করতে পারবেন ইনশাআল্লাহ আপনারা হতভম্ব হবেন না মোসাফা করার জন্য আপনাদের সময় দেওয়া হবে কমসে কম সিয়াব ভাইকে আমাদের স্টেজে আসতে দিন একটু দয়া করুন আপনারা আমাদের সঙ্গে একটু সহযোগিতা করুন আপনারা সহযোগিতা না করলে এত অসুবিধা হয়ে যাবে অতএব আপনাদেরকে মুসাফার জন্য টাইম দেওয়া যাবে তাড়াতাড়ি করে একটু আসতে দেওয়া যাবে একটু রাস্তাটা খালি করে দেন এটা আমাদের আশিকির পহচান না আপনাদের সহযোগিতা একটু হেঁটে আসতে দেন কামনা করছি আসতে দিন গাড়ি থেকে নামতে দিন আপনারা একটু হেল্প করুন আপনারা হেল্প করুন প্রিয় দর্শক মন্ডলী আপনারা সিয়াব ভাইকে নামিয়ে দিন ওই বক্সের পাশ দিয়ে ঢুকান বক্সের পাশ দিয়ে এদিকে সামনে বাঁশের ব্যারিকেড রয়েছে সিয়াব ভাইকে নামিয়ে দিন সামনে দিকে বাঁশের ব্যারিকেড রয়েছে আসতে দিন আসতে দিন আপনারা একটু স্টেজে ফাঁকা করে দেন এটা আমাদের জন্য ঠিক না আসতে দিন একটু আসতে দিন ওনাকে আসতে দিন ওনাকে গাড়ি থেকে নামিয়ে দেন এবং দুজের পিছন দিয়ে নামান স্টেজ থেকে নামেন স্টেজটা ফাঁকা করেন স্টেজটা ফাঁকা করেন স্টেজটা ফাঁকা করেন স্টেজ ফাঁকা করেন এবং আপনাদের সকলের মশলা টাইম দেওয়া হবে আপনারা কেউ ঘেরবেন না স্টেজটা ফাঁকা করেন স্টেজটা এবং রাস্তা ক্লিয়ার করেন আপনাদের সকলের কাছে অনুরোধ রাস্তা ক্লিয়ার করেন স্টেজটা ফাঁকা করেন স্টেজ स्टेज खाली कीजिए स्टेज खाली कीजिए आप लोग से मेहरबान आप लोग स्टेज खाली कीजिए रास्ता दीजिए প্রত্যেকটা আমাদের কাছে অনুরোধ আপনারা সকলে নামুন আপনাদের দেখা অন্য কোনো আলোর নিচে নামতে চাইছেন আপনারা সকলে নিচে নামুন আপনারা বলছেন নামুন আর কেউ নামছেন না মানে আপনারা নামুন স্টেজটা ফাঁকা করেন এই স্টেজটা ফাঁকা করেন আপনারা সকলে নিচে নামুন করার জন্য স্টেজটা ফাঁকা করেন আমরা দেখে নিচ্ছি আপনারা স্টেজটা ফাঁকা করেন কভার করেন আপনারা নামুন নিচে নামুন আপনারা স্টেজটা ফাঁকা করেন আপনি বলছেন স্টেজটা ফাঁকা করেন স্টেজ খালি না করলে ভাইয়ের নামবে না দয়া করে স্টেজটা ফাঁকা করুন রাস্তা খালি রাখুন রাস্তা খালি রাখুন দয়া করে স্টেজটা ফাঁকা করুন আজম आप लोग थोड़ा आगे आ जाइए थोड़ा आगे आ जाइए थोड़ा आगे आ जाइए इधर ब्लॉक कर दीजिए इसको রাস্তা করুন রাস্তা দিন রাস্তা দিয়ে যান সকলকে বলা হচ্ছে রাস্তাটা ফাঁকা করেন রাস্তা দিয়ে রাস্তাটা ফাঁকা করেন রাস্তাটাকে ফাঁকা করেন এই রাস্তা খালি করে দেন আমাদের রাস্তা খালি করে দেন ফাঁকা করেন আগে স্টেজটা ফাঁকা করেন স্টেজটা ফাঁকা করেন বক্স করবে ভাই একেবারে দেখতে পাচ্ছেন আমরা
স্কুলে ছাড়বেন না, কাগজ মতো স্কুল থেকে ছাড়বেন না, বাকি মেহমানদেরকে ছেড়ে দেন। আমাদের একজন ছেলে এসেছেন, সাদিয়ার স্কুল স্টেজে চড়বেন না। কেউ চিৎকার করবেন না। ব্লক করো, ব্লক করো, ব্লক করো, ব্লক করো, ব্লক করো, ব্লক করো। আরে यार একটু দয়া করে সবাই বসে যাবেন, আসলে আমাদের আমাদের ছেলে এসেছে। চল 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 আমাদের বিদায় ভুলে গেছে সিস্টেমটা আপনাকে বললাম যে কি করতে হবে আমরা দয়া করে বসে যান, বসে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলীগণ, একটু ধৈর্য ধরুন, আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করি। আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে। কে 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 তুই কে তুই কে তুই কে শর্ট 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 পিছনে চল দাদা আপনারা সিগন্যাল দিয়েছেন মিডিয়া পার্সেন্ট মিডিয়া পার্সেন্ট ঘের রাখো ঘের রাখো ঘের রাখো বুঝতে পারিনি হাত ধরো সবাই হাত ধরো হাতটা ঘেরা রাখো গলি বানা Hey!